2024-এর পর ঠিক 2 বছর পর আবার বরানগরে সজল ঘোষ বনাম সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শান্তিপুর রয়েছে। লড়াই কতটা কঠিন? সব লড়াইকেই আমরা সিরিয়াসলি নিই। জীবনে যেদিন ক্লাসের সিআর হিসেবে দাঁড়িয়েছিলাম সেদিনও যতটা সিরিয়াসলি নিয়েছিলাম, আজও ততটাই সিরিয়াসলি নিই। কঠিন তরল কোনোটাই আমার কাছে কিছু ব্যাপার নয়। লক্ষ্য রাখি জিততে হবে, জিতবো। সুকান্ত মজুমদার আসছেন এক্ষুনি। গতকালকে যে ঘটনা ঘটলো তারপরে আজকে কোনো বিশেষ প্রস্তুতি? কিসের আবার প্রস্তুতি? কালকেও কি কোনো প্রস্তুতি নিয়ে ঘটিয়েছি নাকি? আজও ঘটতে পারে। তুমি চাইলে আলাদা কথা, আমি তো চাই না। হ্যাঁ, আর প্রশ্ন হচ্ছে ঘটালে, দেখো ভাই, আমরা একটা লাইন নিয়েছি, সেটা হচ্ছে প্যাটন ট্যাঙ্কে হামলা হলে বৈজয়ন্তীতে জবাব দেব। তুমি আমাকে কি করবে তুমি সেটা ডিসাইড করো। আমার কথা বলছিলাম সজল ঘোষের সঙ্গে সুবীর রায়কে একবার ছবিটা দেখাতে বলবো। সার্বিকভাবে মিছিল, বর্ণাঢ্য মিছিলের প্রস্তুতি রয়েছে। রবি বাসরীয় একেবারে প্রচার, এবং সুকান্ত মজুমদার আর কিছুক্ষণের মধ্যেই কয়েক মিনিটে তিনি ঢুকছেন। আমি যাব সজল ঘোষের কাছে আরো একবার। বরানগর, আপনি যেহেতু কার্যত চৌরঙ্গীর বাসিন্দা, সেখান থেকে বরানগর কিভাবে নিজের করে তুলছেন? বরানগর একেবারে সেলফির আবদার দেখতেই পাচ্ছেন। সজল ঘোষকে একের পর এক বড়নগরের ভোটার সমর্থকরা তারা আসছেন, সেলফির আবদার মেটাতে হচ্ছে সজল ঘোষকে। আমি সেভাবে এগিয়ে যাচ্ছি। বরানগরে এই যে মানে চৌরঙ্গি থেকে এসে বরানগরকে আপন করছেন, অটোমেটিক আপন হয়ে গেছে। অত্যাচারের পরিণাম। বামপন্থীরা এক সময় বলতো বাংলা হবে ভিয়েতনাম, আমি বলছি এবার প্রত্যেকটা বিধানসভা হবে নন্দীগ্রাম। যেখানে অত্যাচার সেখানে যদি মানুষ একটুও প্রতিরোধ দেখতে পাচ্ছে, মানুষ তাকে জড়িয়ে ধরছে। আমার কোনো কৃতিত্ব নেই। বরানগরের জন্য বাড়তি কোনো বিশেষ ঘোষণা? সুকান্ত মজুমদার ঢুকছেন বরানগরে। আমি ছবিটা একটু দেখাতে বলবো, সুবীর রায়কে বলবো ছবিটা দেখাতে। সুকান্ত মজুমদার তিনি পৌঁছে গেছেন, তার কনভয় ঢুকছে বরানগরে, এবং তাপস রায় তিনিও এসে গিয়েছেন, বরানগরের প্রাক্তন বিধায়ক। সুকান্ত মজুমদারের কাছে। সুকান্ত বাবু, বরানগরে সজল ঘোষের প্রচারে সুকান্ত দেখুন, ভোটের দামাদা বেজে গেছে, প্রচার শুরু হয়ে গেছে। ভারতীয় জনতা পার্টি এবার বরানগরে পদ্ম ফুল ফোটাবে। না, তৃণমূলের দুষ্কৃতীরা গতকাল যেভাবে হামলা করেছে আমাদের পার্টি অফিস, তার উপরে তাদের দখলদারি দেখানোর চেষ্টা করেছে, তার জন্যই তো আমি এসেছি। আজকে দেখতে চাই তৃণমূলের কত স্বর্ণামার্কা গুন্ডা আছে, কত দম তাদের। দেখবো কত বড় বাপের বেটা হয়েছে, কার মধ্যে কত দম আছে। চলুন বাকিটা মিছিলে। যত হামলা হবে তৃণমূলকে আমরা দিনের পর দিন গামলা বানাবো, চিন্তা নেই। এবং সুকান্ত মজুমদার তিনি এগিয়ে চলেছেন সজল ঘোষের দিকে। প্রার্থী তৈরি ছিলেন সুকান্ত মজুমদার, তাপস রায় এসে পৌঁছেছেন। এবার মিছিল শুরু হবে বরানগর বাজার থেকে ব্যানার্জি পাড়া পর্যন্ত। আজকে এই মিছিল যাওয়ার কথা, ব্যানার্জি পাড়া পর্যন্ত এই মিছিল রওনা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মিছিল শুরু হচ্ছে। সুকান্ত মজুমদার, সজল ঘোষ, তাপস রায়ের উপস্থিতিতে এই মিছিল। সুকান্ত মজুমদার রয়েছেন, সজল ঘোষ সে সমর্থনে আজ প্রচার, এবং প্রাক্তন বিধায়ক তাপস রায় তিনিও উপস্থিত রয়েছেন। শুরু হচ্ছে বরানগরের বাজার থেকে ব্যানার্জি পাড়া পর্যন্ত রবি বাসরীয় প্রচারের কেন্দ্রবিন্দুতে সজল ঘোষ। শিবাশিস, তোমাকে আপাতত ধন্যবাদ। দিদিকে গতকালের গন্ডগোলের পর আজ বিকেলে মিছিল করলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল প্রার্থী। তিনি কি বলেন শুনুন। কালকে ঘটনার পর বলে কিছু না, আমাদের এটা
প্রি শিডিউলড মিছিল আমাদের এটা প্রথা বরানগরের। আমরা ইলেকশন ডিক্লেয়ার হলে আমরা গতবারেও করেছি, সৌগতদার ইলেকশনেও হয়েছে, আমরা একটা সেন্ট্রাল মিটিং করি, কর্মী সভা এবং একটা সেন্ট্রাল মিছিল করি। এটা সেটাই প্রথা অনুযায়ী এটা হচ্ছে। কে কি করছে তার আগেনস্টে আমাদের অত ইম্পর্টেন্স দেওয়ার সময় নেই। পায়ের ওপর পা দিয়ে যদি এসে কেউ ঝগড়া করে সেটাখানে মানুষ কি করবে? তিনি যখনই আসেন এখানে গন্ডগোল সৃষ্টি করেন, কারণ তারা জানেন যে এখানে তাদের পায়ের তলায় মাটি নেই। মানুষ এখানে সমর্থন করে না বিজেপিকে, এখানে তাদের কোনো ঘাঁটি তারা করতে পারবে না। যে সবাই তাদের প্রচার করুক, শান্তিপূর্ণভাবে প্রচার করুক, মানুষ ভোট দেবে, কোনো দল ভোট দেবে না, মানুষ ভোট দেবে। মানুষ যাদের বিচার করবে তাদের ভোট দেবে। কাজের আমরা কোনো সন্ত্রাস, আমরা তো প্রথমবার এখানে ইলেকশন হচ্ছে না, সৌগতদার ইলেকশন হয়েছে, এর আগেও এখানে বিধানসভা ইলেকশন প্রচুরবার ইলেকশন হয়েছে। তো হ্যাঁ, সেটা উনি অভিযোগ করেন কারণ উনি জানেন ওনার পায়ের তলায় কোনো মাটি নেই। বরানগরের মাটিতে উনি কিছু করতে পারবেন না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।